হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে আমি চলে এসেছি একটা ফুলের দোকানে। এবার ফুলের দোকানে দেখতেই পাচ্ছ আমি দুটো গোলাপ বাঁধিয়ে নিচ্ছি, সুন্দর করে ফুল প্যাকিং করছি। তো নিশ্চয়ই কোনো একটা স্পেশাল ডে, তাই জন্যে আমি ফুলের দোকানে চলে এসেছি। আমার ফুল নেওয়া হয়ে গেছে। এই দেখো, আমি কেকও নিয়ে নিয়েছি মিয়ামোর থেকে। তো আই থিঙ্ক এতক্ষণে বুঝে গেছো যে কি হতে চলেছে। চলো বাকিটা বাড়িতে যেয়ে তোমাদের জানাবো। আমার তো ফুল ভীষণ ভালো লাগে, তাই আমি অন্যান্য ফুলও নিয়ে নিয়েছি। এবার বাড়ি যেয়ে তোমাদের সাথে বাকি আলোচনাটা সারবো। আমার ফুল নেওয়া হয়ে গেছে, কেক নেওয়া হয়ে গেছে, বাকি ডিটেলসটা আমি এখন বাড়ি যেয়ে তোমাদের দেখাচ্ছি। টাটা, পরে দেখা হচ্ছে। এই দেখো, আমি বাড়ি চলে এসেছি, মোটামুটি সব রেডি হয়ে গেছে। এখন চুপ চুপ টিপ টিপ করে আমি যাচ্ছি বাইরে সব কিছু ঠিক করতে। এবার আমি চলে এসেছি আমার ছোট্ট সারপ্রাইজ নিয়ে। আজকে কি বলো তো, এবার তোমরা আস্তে আস্তে বুঝে যাবে, আজ আমার বরের জন্মদিন। তো রাত 12টা বেজে গেছে, আমি আমার বরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। অন্ধকার ঘর, ওর খুব মাথা ব্যথা, শরীর খারাপ আজকের দিনেই, কেন জানি না। বাট তাও মোটামুটি আমি আমার সারপ্রাইজটা নিজের মতো করে দিলাম। ও ক্যামেরার সামনে আসবে না, যেহেতু ওর শরীর খারাপ, তাই জন্য আমি বলেছি ঠিক আছে, আসতে হবে না, তুমি সামনে এমনি থাকো, এইভাবেই হয়ে যাবে। তো আমি ওর জন্য চকলেট, ফুল, একটা ছোট কেক, মোমবাতি আর এইসব নিয়ে চলে এসেছি। এখন কেকটা আর কি কাটবো। এমনি তো ওর আমার মধ্যে মিল একদমই নেই, মানে যদি 100-এর মধ্যে 100টা মিলের কথা হয়, তাহলে 200 অমিল। মিলের কিছু নেই, শুধু একটাই কমন জিনিস আছে, যেটা আমাদের মধ্যে ভালোবাসা। অ্যাটলিস্ট 10+ ইয়ার্স হয়ে গেল। তো ও কেক কাটছে, আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি হাতে তালি দিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ বলে। দিয়ে ওর জন্মদিন, কিন্তু ও আমাকেই আগে কেকটা খাইয়ে দিল। তারপরে আমি ওখান থেকে একটু কেটে নিয়ে ওকে কেক খাইয়ে দিলাম। তো ও বলছে একটুখানি আমি ওর জন্য একটা স্পেশাল আইটেম করেছি, সেটা হচ্ছে ছানার পায়েস। বিয়ের আগে আমি ওকে বলেছিলাম আমি খুব ভালো ছানার পায়েস বানাই, কিন্তু ও বিলিভ করেনি, বলেছে যে শুধু তুই বলিস। তো আজকে আমি সেই সারপ্রাইজটা দিলাম, আমার হাতের করা ছানার পায়েস। ও খেলো, খেয়ে তো এত তারিফ করেছে, মানে কি বলবো। অবশ্য জিনিসটা ভালোও হয়েছে, এমনি না কি এমনিই তারিফ করে দিয়েছে। ওর কিছু ভালো না লাগলে ও সহজে বলে না, মা ছাড়া। মাকেও সব কিছু ভালোই বলে। তো খাওয়ানো হয়ে গেছে, এখন বলছে যাওয়ার সময় একটু লাইটটা বন্ধ করে চলে যা, আমার খুব মাথা ব্যথা করছে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। এবার দেখো, সকালবেলা মা উঠে মা নিজে একটা পায়েস বানিয়েছে চালের, আর আমি তো ছানার পায়েস বানিয়েছি। ওর জন্য আমি কাশ্মীরি আলুর দম আর ফুলকো লুচি করেছি, ওর ফেভারেট। 5 রকম মিষ্টি দিয়ে মা ওকে আশীর্বাদ করলো, আমাদের যেটা নিয়ম পায়েস খাওয়ানো, আশীর্বাদ করা জন্মদিনে। তো সেটা, ও চলে যাবে অফিসে, আমিও চলে যাব অফিসে। এখন পুজো চলছে, যেহেতু আমরা কেউ অফিসে ছুটি পাবো না, অফিসে প্রচুর কাজ, তাই জন্য সকালবেলা উঠে এইটুকু আশীর্বাদ ওকে করে দিয়ে মা চলে গেল। ও তাড়াতাড়ি করে মাকে প্রণাম করে আর লেগে পড়লো ওর সব থেকে ফেভারিট যেটা, সেটার ওপর। ও শুরু করে দিল ওর খাওয়া, সেটা হচ্ছে লুচি আর কাশ্মীরি আলুর দম, এটা ওর ফেভারিট। তো বিয়ের আগে আমি ওকে কাশ্মীরি আলুর দমও খাইয়েছিলাম, তখন ওর ভীষণ ভালো লেগেছিলো, তাই বলেছিল একদিন করতে। আজ সময় পেলাম তাই করে দিলাম ওর জন্য স্পেশালি। তো মোটামুটি দেখে নিয়েছো, এটা হচ্ছে আমার ছানার পায়েস, ওটা হচ্ছে মায়ের পায়েস, 5 রকম মিষ্টি আর আলুর দম আর লুচি। এই দিয়েই ও সকালবেলা ব্রেকফাস্টটা করেছে, করে দুপুরবেলার টিফিন নিয়ে চলে গেছে। দুপুরবেলা খুব বেশি কিছু করতে পারিনি, মাছের মাথা দিয়ে ডাল আর কাতলা কালিয়া এইসব নিয়ে ও চলে গেছে। বাকি অ্যারেঞ্জমেন্টটা আমি যেটা করেছি সেটা হচ্ছে রাত্রিবেলা অফিস থেকে বাড়ি ফিরে তারপর ওর জন্য রান্না করা হয়েছে। তো সেগুলো আমরা রাতে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখনও চলে যাবে, টাটা, আবার রাতে দেখা হচ্ছে। এই দেখো, বাড়ি চলে এসেছে, 2টো কেক। একটা সোমনাথ কেক পাঠিয়েছে। সোমনাথ হচ্ছে ওর একটা অনেক ভালো বন্ধু, মানে অফিসেরই একটা ভালো বন্ধু, আমারও খুব ভালো একটা মানে বন্ধু, কি বলবো, ওর সোর্সেই হয়েছে। Happy birthday to you, my lifeline, my Janu, my sweetheart. God bless you.
পাবে পাবে। ও ভেবেছিল আর কিছু হবে না, কিন্তু আমি তো এটা হতে দেবো না। যতদিন আমি বেঁচে আছি, যতদিন বাঁচবো আমি ওর জন্মদিন করব। নেক্সট ইয়ারটা আরও বড় করে করার আছে, এরমভাবে না, ছুটি নিয়ে। তো দেখা যাক কী হয়। ও বললো যতদিন আর কি রিটেলের জব না ছাড়বে ততদিন নাকি এরমভাবেই হবে, হোক যেরম সময় পাবো সেরমভাবে সেলিব্রেশন। দেখো ওর খাবার হয়েছে 5 রকম ভাজা। না, তোমাকে খাবারের লিস্টটা পরে দেখাচ্ছি, আগে একটুখানি ও নাচানাচি করে নি, আনন্দ হচ্ছে তাই বলছে বাবু একটুখানি ভিডিও কর, ছবি তুলে দে। মানে হয় না জন্মদিনে একটা খুব আনন্দ, তো সেটা ওর হচ্ছে। ওকে আমি একটু কেক খাইয়ে দিলাম, একটু মাখিয়েও দিলাম, জন্মদিন বলে কথা। অন্য দিন হলে একদম ঘ্যাক 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 করতো, আজকে তাও তো অত বেশি ঘ্যাক ঘ্যাক করছে না, এটা আমার কপাল। তো ফাইনালি এবার খেতে বসে পড়বো আমরা। ওর অ্যাকচুয়ালি রাত্রিবেলার ডিনারে কি হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মা আর বাবা খাওয়া শুরু হয়ে গেছে, ও এসেছে রাত 11টা, 11:30টার সময়। তো 12টা বাজতে আর 30 মিনিট বাকি, এবার তোকে খেতেই হবে। তাই জন্য 5 রকম ভাজা, এইদিকে তোমার মাটন কষা শাশুড়ি মা পাঠিয়েছে, আর হচ্ছে ইলিশ, সর্ষে দিয়ে ইলিশ হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল, ছানার পায়েস, 5 রকম মিষ্টি, দই কাতলা। তারপরে তো ফাইনালি সব মেনুগুলো দেখা হয়ে গেল, এবারও খেতে বসবে। আমরা আমাদের রাতের মেনু এনজয় করছি, তোমরা এরকম ভালো ভালো রান্না করে প্রিয় মানুষকে খাওয়াও, তার জন্মদিন বা স্পেশাল ডে। টাটা, দেখা হবে।